ফুটবল ঈশ্বর মারাদোনার বিদায়ে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। আর্জেন্টিনায় রাষ্ট্রীয় মর্যাদায় হবেন সমাহিত। ডিসেম্বরে 1 লাখ রোহিঙ্গাকে নিতে প্রস্তুত ভাষাঞ্চল। আন্তর্জাতিক নিয়ম মেনেই অবকাঠামো তৈরি। বিশ্বে করোনায় একদিনে রেকর্ড 12,000 মৃত্যু, নতুন 6 লাখ সহ আক্রান্ত 6,7,00,000-এর বেশি। তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে নিহত 3, অন্ধকারে অনেক এলাকা, নিরাপদে 1 লাখ মানুষ। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর্জেন্টিনার সরকারি বাসভবন কাসা রোসাদায় মারাদোনার মরদেহ নেওয়া হয়েছে। ফুটবল ঈশ্বরকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জমায়েত হয়েছে লাখ লাখ ভক্ত। হার্ট অ্যাটাক হয়ে ফুটবল কিংবদন্তি মারাদোনার আকস্মিক মৃত্যু হয় গতকাল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ছিল মাদকাসক্তির সমস্যাও। মস্তিষ্কে সার্জারির 2 সপ্তাহ পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর্জেন্টাইন গ্রেট। মহাতারকার মৃত্যুতে 3 দিনের শোক দিবস ঘোষণা করে আর্জেন্টিনা সরকার। আর্জেন্টিনা সকার অ্যাসোসিয়েশনও শোক পালন করছে। ক্রীড়াঙ্গনের বাইরেও পুরো বিশ্ব এই শোকে সামিল। ফুটবল ঈশ্বর মারাদোনার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা বিশ্ব। আর্জেন্টাইন মহাতারকার প্রয়াণে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। শুধু ফুটবল জগৎ নয়, মারাদোনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন প্রায় সব ক্রীড়া তারকাই। মারাদোনার সাথে স্বর্গে একসাথে ফুটবল খেলার ইচ্ছা জানিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। আর ফুটবল জাদুকরকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। অবিশ্বাস্য, অকল্পনীয় এ এক অমোঘ সত্য। কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে দিয়েগো আর্মান্দো মারাদোনা কদিন আগেই 60তম জন্মদিন উদযাপন করেছিলেন। অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে ফিরেছিলেন সুস্থ হয়ে। তবে সেই ফেরাটা দীর্ঘ হলো না ফুটবল ঈশ্বরের। সর্বকালের সেরা ফুটবলারের খেতাব নিয়ে মারাদোনার সাথে যার নাম নিয়ে আজীবন বিতর্ক করেছেন ভক্তরা, সেই পেলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন বিস্ময়ের মৃত্যু। আবেগ আপ্লুত প্রতিক্রিয়ায় ব্রাজিল কিংবদন্তি বলছেন প্রিয় বন্ধুকে হারালেন তিনি। স্বর্গে গিয়ে আবারও দুজনে ফুটবল খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন পেলে। ফুটবল বিস্ময়ের বিদায়ে ব্যথিত বর্তমানকালের ফুটবল তারকারা। রোনালদো, রোনালদিনিওদের ভিডিও বার্তায় ফুটে উঠেছে আবেগ, ভালোবাসা। হালের 2 সেরা তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল কিংবদন্তির মৃত্যুতে ব্যথিত। মেসির চোখে মারাদোনা চিরন্তন, তার মৃত্যু নেই। আর রোনালদো মনে করেন মারাদোনাকে ভোলা যাবে না। যে ক্লাবে খেলে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মারাদোনা, সেই নাপোলিতে আজ শোকের ছায়া নেমে এসেছে। আর কিংবদন্তির আরেক সাবেক ক্লাব বার্সেলোনা এক বার্তায় জানিয়েছে শান্তিতে ঘুমান দিয়েগো। শুধু ফুটবল জগৎ নয়, মারাদোনার মৃত্যুতে শোকাচ্ছন্ন অন্যান্য ক্রীড়া তারকারাও। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মাশরাফি, সাকিব, সাব্বির, তাসকিন সবার চোখেই অশ্রু। 60 বছরের এই জীবনে মারাদোনা শুধু দেহই ত্যাগ করলেন, কিন্তু তার অমরত্ব তো নিশ্চিত হয়েছে অনেক আগেই। ওপারে ভালো থাকবেন ফুটবল ঈশ্বর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল ঈশ্বর মারাদোনার চিরবিদায়ে বিশ্বজুড়ে নেমেছে শোকের ছায়া। ইতালি, স্পেন কিংবা ইংল্যান্ড, সর্বত্র শোকের মাতম। ফুটবল মাঠে মারাদোনার শত্রু লোথার ম্যাথিউস, পিটার শেলটনরাও আবেগে আক্রান্ত। ফুটবল কিংবা ক্রীড়াঙ্গন ছাপিয়ে মারাদোনার মৃত্যু এখন সার্বজনীন শোকের বিষয়। মারাদোনা একটি আবেগ, অনুভূতি, মহাকাব্য। যে কাব্যের শুরু আর শেষটায় জড়িয়ে আছে ফুটবল। ছোট্ট মারাদোনার ফুটবল শৈলী এখন ঘুরে ফিরছে ইন্টারনেটের পাতায় পাতায়। 2004 সালে মৃত্যুকে বোকা বানিয়ে ফিরেছিলেন। এবার আর পারলেন না, হারিয়ে গেলেন না ফেরার দেশে। পুরো বিশ্ব শোকে আচ্ছন্ন।
তবে সেই শোক নাপোলিতে একটু বেশি। ইতালির নেপলস শহরটি মারাদোনার শহর হিসেবে সুপরিচিত। একই অবস্থা ফুটবল ঈশ্বরের আরেক ক্লাব বার্সেলোনাতেও। ইংল্যান্ড আর জার্মানির সঙ্গে ছিল মারাদোনার ফুটবলীয় শত্রুতা। ৮৬ বিশ্বকাপ জেতার পথে ইংলিশদের বিপক্ষে তার হ্যান্ড অফ গড গোল আজও আলোচনার ঝড় তোলে। আর ৯০-এর ফাইনালে বিতর্কিত পেনাল্টিতে জার্মানির বিশ্বকাপ জয়ে প্রতিবাদ মুখর ছিলেন মারাদোনা। লোথার ম্যাথিউস, পিটার শেলডনদের এখনও ছুঁয়ে যায় সেসব স্মৃতি। আবেগাক্রান্ত জিনেদিন জিদানো। ৮৬ বিশ্বকাপে মারাদোনার জাদু দেখেছিলাম। তখন বিশ্বের বাকি তরুণ ফুটবলারদের মতো তিনি আমারও অনুপ্রেরণা ছিলেন। তার চলে যাওয়া ফুটবলের জন্য বড় ক্ষতির। কিংবদন্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বুয়েন্স আয়ার্সে মারাদোনার বাড়ির মুখে নামে জনতার ঢল। তার চলে যাওয়া মেনে নিতে পারছে না ভক্তরা। বিশ্বকাপজয়ী মহানায়কের প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে আর্জেন্টিনায়। আমার কাছে এখনো বিশ্বাস হচ্ছে না, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমার জন্য আর্জেন্টিনার ফুটবল আজ থেকে মৃত, আর কিছুই বাকি রইল না। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলেও নেমেছে শোকের ছায়া। প্রিয় ফুটবলারকে স্মরণীয় করে রাখতে শহরে গ্রাফিতি তৈরি করছে সমর্থকরা। ফুটবলের মহানায়কের বিদায়ে শোক জানিয়েছেন উসাইন বোল্ট, রাফায়েল নাদালও। বলিউড তারকা শাহরুখ খানকেও ছুঁয়ে গেছে মারাদোনার বিদায়। ফিদেল ক্যাস্ট্রোতে প্রভাবিত ছিলেন মারাদোনা। নিয়তির কি খেলা, ২৫ নভেম্বর পৃথিবীর মায়া কাটান বিপ্লবী ক্যাস্ট্রো। আর একই দিনে বন্ধুর সঙ্গে দেখা করতে উপরে পাড়ি জমালেন মারাদোনা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল মাঠে দিয়েগো মারাদোনা ছিলেন একজন শিল্পী। দুর্দান্ত গতি আর বাঁ পায়ের অসামান্য নৈপুণ্যে ফুটবল প্রেমীদের উপহার দিয়েছেন অসংখ্য জাদুকরী মুহূর্ত। প্রায় একক নৈপুণ্যে দেশকে এনে দিয়েছেন ৮৬ বিশ্বকাপ শিরোপা। পরের আসরেও নিয়ে গেছেন ফাইনালে। ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত দুটি গোল, হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি। বিস্ময়ের ব্যাপার, দুটি গোলই হয়েছিল একই ম্যাচে মাত্র ৪ মিনিটের ব্যবধানে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরশত্রু ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক গোল দুটি করেন দিয়েগো মারাদোনা। ম্যাচের ৫১ মিনিটে প্রথম গোলটি করেন ফুটবল জাদুকর। প্রতিপক্ষ ডিফেন্ডারের পা থেকে আসা উঁচু বলের দখল নিতে একই সঙ্গে আকাশে ওড়েন ইংলিশ গোলরক্ষক পিটার শিলটন ও মারাদোনা। ৬ ফুট ১ ইঞ্চি লম্বা শিলটনের চেয়ে ৮ ইঞ্চি খাটো হলেও মারাদোনায় পান বলের নাগাল। বা হাত বাড়িয়ে হেডের ভঙ্গিমায় খুঁজে নেন জাল, ফাঁকি দেন রেফারির চোখ। এই গোলটি হতে পারত ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত গোল, কিন্তু এর ৪ মিনিটের মাথায় মারাডোনা যে অবিশ্বাস্য গোল করেন তাতে সব মিলিয়ে পুরো গল্পটাই হয়ে ওঠে ফুটবলীয় পুরাণের অংশ। মাঝ মাঠের আগে প্রায় নিজেদের প্রান্ত থেকেই ৬ ইংলিশ ফুটবলারকে পায়ের কারুকাজে বোকা বানিয়ে একাই বল টেনে নিয়ে গিয়ে করেন ম্যাচের এবং নিজের দ্বিতীয় গোল। ম্যারাডোনার সেরা ৫ গোলের মধ্যে এরপরই আসে ৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে করা গোলটি। সেমিফাইনালের ৫১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৬৩ মিনিটে দুর্বল ডান পায়ে করেন অবিশ্বাস্য সেই গোলটি, ভেঙে দেন বেলজিয়ামের বিশ্বকাপের স্বপ্ন। বিশ্বকাপের আগের বছর ১৯৮৫ সালে ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ফ্রি কিকে করেন দুর্দান্ত আরেক গোল। মাত্র ১ পা এগিয়ে নিখুঁত গতিময় শটের গোলে তখনকার ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে নাপোলিকে জয় এনে দেন মারাদোনা। শটের গতি আর নিখুঁত লক্ষ্যের আরেকটি উদাহরণ মারাডোনা তৈরি করেন ১৯৮৫ সালে। ভেরোনার বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে চোখের পলকে ঘুরে দারুণ ভলিতে জালে বল পাঠান নাপোলির এই প্লেমেকার। বুধবার রাতে এই কিংবদন্তি জীবনের মাঠ থেকে চিরবিদায় নিলেও সমর্থকদের মনে আজীবন থেকে যাবেন ফুটবলের চির সবুজ তারুণ্যের প্রতীক হিসেবে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে আবারও সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড, মারা গেছে ১২,০০০-এর বেশি মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪,২৬,০০০ ছাড়ালো। নতুন করে আরও ৫,৮৫,০০০ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ৬,৬০,০০০ ছাড়ালো। যুক্তরাষ্ট্রের সব রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। যুক্তরাষ্ট্রে একদিনে ২,২০০ প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১,৭২,০০০ রোগী। ক্যালিফোর্নিয়ায় দৈনিক শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে হাসপাতালে শয্যা সংকট দেখা দেবে বলে শঙ্কা জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ।
জার্মানিতে মঙ্গলবার 416 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 21,000-এর দেহে। বিস্তার রুখতে লকডাউনের মেয়াদ ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বাড়িয়েছে জার্মান সরকার। ইতালিতে একদিনে 722 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে 26,000-এর দেহে। পোল্যান্ডে বিধিনিষেধ আরোপের পরও ক্রমেই বাড়ছে করোনার বিস্তার। একদিনে দেশটিতে 416 জনের মৃত্যু ও 20,000 নতুন রোগী মিলেছে। এছাড়াও ফ্রান্সে 16,000, যুক্তরাজ্যে 18,000 নতুন আক্রান্ত মিলেছে। স্পেনে মিলেছে 8,000 রোগী। বিস্তার রুখতে বড়দিনের পারিবারিক অনুষ্ঠানে 6 জনের বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্রোয়েশিয়ায় গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক রোগী পাওয়া গেছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় সামাল দিতে অস্থায়ী তাঁবুতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রাশিয়ায় 23,000 এবং সার্বিয়াতে পাওয়া গেছে 7,500 রোগী। বেলজিয়ামে করোনার বিস্তার রুখতে র্যাপিড টেস্টিং শুরুর ঘোষণা দিয়েছে সরকার। রোমানিয়ায় পাওয়া গেছে 10,000 রোগী। ইরানে মঙ্গলবার 13,000 রোগী শনাক্ত হয়েছে। সাউথ আফ্রিকায় করোনায় মৃতদের স্মরণে সব সরকারি অফিসে নভেম্বরের 29 তারিখ পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিকে চীনে করোনার ফের সংক্রমণ রুখতে হিমায়িত খাদ্য জীবাণুমুক্তকরণে জোর দেওয়া হচ্ছে। ভারতে গত 24 ঘন্টায় 500 প্রাণহানি এবং আরও 44,000 রোগী শনাক্ত হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার তিনি বাইডেনকে শুভেচ্ছা জানান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। শুভেচ্ছা বার্তায় দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার আশা প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট। সেই সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার মধ্য দিয়ে বিশ্ব শান্তি ও উন্নয়নের উদ্দেশ্যে অগ্রসর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জিনপিং ছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানও জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাণিজ্য ইস্যুসহ বিভিন্ন কারণে বিগত কয়েক মাসে তলানিতে ঠেকেছে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। 3 নভেম্বর নির্বাচনে জো বাইডেনের জয়ের পরপরই বিশ্বের অনেক নেতা তাকে অভিনন্দন জানালেও চীন এতদিন নীরব ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটারে আনুষ্ঠানিকভাবে নিজের সাবেক এই সহযোগীকে ক্ষমা ঘোষণা করেন তিনি। টুইটে ট্রাম্প বলেন, মাইকেল ফ্লিনকে পুরোপুরি ক্ষমা করে দেওয়া হয়েছে। এটি ঘোষণা করা একটি বড় সম্মানের বিষয় বলে জানান ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে এফবিআইকে মিথ্যা বলায় 2017 সালে দোষী সাব্যস্ত হন ট্রাম্পের এই সাবেক সহযোগী। 2016 সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাশিয়ার দূতের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন ফ্লিন। এরপর দায়িত্ব গ্রহণের মাত্র 22 দিনের মাথায় ফ্লিনকে বরখাস্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমা পেলে তার মামলাটি আর আদালতে গড়াবে না। ভারতের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সাইক্লোন নিভারের তাণ্ডবে 3 জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত 2:30টার দিকে তামিলনাড়ুর মারাক্কানাম ও পুদুচেরিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বন্যা দেখা দিয়েছে চেন্নাই, পুদুচেরি, কাড্ডালোর সহ বিভিন্ন এলাকায়। ক্ষয়ক্ষতি এড়াতে বৃহস্পতিবার পর্যন্ত সব প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা বন্ধ ঘোষণা করেছে চেন্নাই কর্তৃপক্ষ। বন্ধ আছে চেন্নাই বিমানবন্দর। উপকূলীয় এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 1500 আশ্রয় কেন্দ্রে প্রয়োজনীয় খাবার, পানি এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। মাদ্রাজ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়াও উদ্ধার কাজে 1200 দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী নিয়োগ করা হয়েছে। ভারতের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাজধানী দিল্লির পথে হাজারো কৃষক। পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে কয়েক হাজার কৃষক দিল্লি সীমান্তে অবস্থান নিয়েছে। বিজেপি শাসিত হরিয়ানায় কৃষকদের রুখতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। কৃষক বিক্ষোভ প্রতিহত করতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যারিকেড দেওয়া হয়। দিল্লি ফরিদাবাদ সীমানায় চালানো হয় ড্রোনের নজরদারি। গুরুগ্রামে হরিয়ানা দিল্লির সীমানায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের রাজধানীতে ঢুকতে না দিতে তৎপর দিল্লি পুলিশও। এর আগে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব ও কেরলের কৃষক সংগঠনগুলো রাজধানীতে প্রতিবাদ সভার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল, তবে সেই অনুমতি দেওয়া হয়নি। এদিকে ইতিমধ্যেই দিল্লির মেট্রো সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এই ছিল পূর্ব পশ্চিমে। ধন্যবাদ সবাইকে।